Hello everyone, welcome back to my channel once again. তো আজকে আবার একটা ব্র্যান্ড নিউ ট্রাভেল সিরিজ শুরু হতে চলেছে। হালকা হালকা ঠান্ডার আমেজ পড়েছে এখানে কলকাতায়, যদিও খুব বেশি নয়, বাট কিছু কিছু এরিয়াতে অলরেডি একটু হালকা হালকা ঠান্ডার আমেজ পড়েছে। তো এখন বেরিয়ে পড়েছি একটা সম্পূর্ণ নতুন ডেস্টিনেশনে। এবারে কিন্তু সমুদ্র নয়, এবার যাব পাহাড়ে। ঠিক আছে, আগের বারেরটা সমুদ্র, পাহাড়, ঝিল, লেক এই সমস্ত মেশানো ছিল। তো এবারেরটা আউট অ্যান্ড আউট কিন্তু পুরোপুরি পাহাড়। ঠিক আছে, পাহাড় মানেই আমরা জানি বাড়ির কাছে সবার আগে মাথায় যেটা আসে সেটা হচ্ছে উত্তরবঙ্গ। কলকাতায় থাকলে পরেই সবসময় সবার আগে যেটা আসে উত্তরবঙ্গ। দিল্লিতে থাকলে পরে সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে ইদার উত্তরাখণ্ডের কোথাও, নাহলে হিমাচলের কোথাও। তো এখন কলকাতায় থাকার সুবাদে বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গের উদ্দেশ্যে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে এই মোটামুটি 1:20। ট্রেন আছে 2:25। কোন ট্রেন তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো, এবং এই ট্রেনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি 2 বার রয়েছে। ঠিক আছে, তো কোনো ডিটেল ব্লগ বানাবো না, ওই জন্য খুব হালকার ওপর দিয়ে দেখাবো তোমাদেরকে। চলো এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। ছোটবেলা থেকেই পাহাড় মানে আমার কাছে এক আলাদাই ভালো লাগা। আর কলকাতার কাছেই পাহাড় বলতে যা সবার আগেই মাথায় আসে তা হলো উত্তরবঙ্গ। বছরের বিভিন্ন সময় এই পাহাড় বিভিন্ন রূপ ধারণ করে। কখনো ঝকঝকে আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখা, বা কখনো বৃষ্টি ভেজা বা মেঘে ঢাকা পাহাড়ের এক মায়াবী রূপের সাক্ষী হওয়া। 365 দিনই পাহাড় আমায় হাতছানি দেয়। দেশ হোক বা বিদেশ, ছোট হোক বা বড়, পাহাড় দেখলেই আমার মন আনন্দে মেতে ওঠে। গ্রীষ্মের দাবদাহে শুধু স্বস্তির নিঃশ্বাস নিতেই নয়, পাহাড়ি ফুল, চা বাগান, পাহাড়ি মানুষের উষ্ণ আতিথেয়তা, অচেনা দুর্গম পাহাড়ি পথে হেঁটে চলা, বা নাম না জানা পাখি ও ঝিঝি পোকার ডাক, এই সব কিছুতেই রয়েছে আলাদা এক ভালো লাগা। আর এই সব কিছুর টানেই বারবার ফিরে যাই উত্তরবঙ্গের পথে। আর প্রতিবারের মতন এই সিরিজও শুরু হবে একটি মনোমুগ্ধকর রেলযাত্রা দিয়ে। তো চলো আজকের গল্প শুরু করি। কাটায় 1:45। তো অনেক আগে পৌঁছে যাব। হাওড়া ব্রিজে উঠলাম। হর হর গঙ্গে, জয় মা গঙ্গে। বেশ স্মুথলি চলে এলাম। তো এখন যাব ফুড ট্র্যাকের দিকে, কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর ট্রেনে উঠবো। ট্রেনে উঠে তো খাওয়া দাওয়া পাবোই, কারণ যাচ্ছি হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেসে। তো চলো
বাকি স্টেশনে গিয়ে কথা হচ্ছে। प्लेटफॉर्म नंबर 9 শতাব্দী এক্সপ্রেস মনে হচ্ছে দিয়ে দিয়েছে, দেখতে হবে সেটা। দিয়ে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক আছে। তার আগে একটু যাব, ওই যে ফুড ট্র্যাকে যাব, ফুড ট্র্যাকে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। কি খাবো দেখি, ওখানে একটা ভালো লিভার রোল পাওয়া যায়, দেখি ওটা খাই। এই যে দেখতে পাচ্ছ ডমিনোস, ডমিনোসের পাশেই এই যে লিভার রোল পাওয়া যায় এইখানে, এই কাউন্টারটায়। যাদের যাদের লিভার পছন্দ তারা ট্রাই করতে পারো। সব রকম রোলই পাওয়া যায়, স্যান্ডউইচও পাওয়া যায়, ট্রাই করতে পারো। এখানকার খাবার দাবার ভালো। ওয়ান 2041 হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস দিয়ে দিয়েছে, ঠিক আছে। হাতে এখনও সময় আছে, আরাম করে তাই লিভার রোলটা খেলাম, খেয়ে তারপর উঠবো। আগেই বলেছি, আবারও বলছি, অত ডিটেলে ব্লগ বানাবো না। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দুবারের ভিডিও, সবাই একটু চেক করে নিতে পারো। শুধু একটা কথা বলে রাখি, এই 564 কিলোমিটারের যাত্রাপথে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে, ঠিক আছে। তো ওখানে টাইম দেখাচ্ছে 10:55-তে পৌঁছাবে। এই যে দিয়ে দিয়েছে। তো এই 564 কিলোমিটারের যাত্রাপথে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন তো বললাম। প্রথম স্টেশন হচ্ছে বর্ধমান, বর্ধমান, তারপর বোলপুর, বোলপুরের পরে নিউ ফারাক্কা, নিউ ফারাক্কার পরে মালদা টাউন, মালদা টাউনের পরে বারসই, বারসইর পরে কিষানগঞ্জ, তারপর ফাইনালি এনজিপি। তো এই হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেশনস। আচ্ছা, কোচ পজিশন নিয়ে এর আগের ব্লগগুলোতে ক্লিয়ারলি বলেছি, তাও তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে ভিস্তাডোম কোচ, ইঞ্জিনের পরে ভিস্তাডোম কোচ, ভিস্তাডোম কোচের পরে আবার ইঞ্জিন আছে, দেখতে পাচ্ছ। সেই জন্য কি হয়েছে, ভিস্তাডোম কোচের সামনে যেহেতু ইঞ্জিন দিয়ে দিয়েছে না, এই জন্য পুরো ভিউটা নষ্ট হয়ে গেছে। তো যদি ভিস্তাডোম কোচে ট্র্যাভেল করতে চাও তাহলে তোমাদেরকে জানাই, এই পার্টিকুলার গাড়িটার ভিস্তাডোম কোচে কিন্তু যাবে না, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি, সামনে ইঞ্জিন থাকে। তো যাই হোক, ভিস্তাডোম কোচ থাকে। তো ভিস্তাডোম কোচের পরে কি থাকে না, ইঞ্জিনের পরে ওই C1 থেকে শুরু করে একেবারে C10 অবধি, মানে এসি চেয়ার কার, ঠিক আছে, যেটাতে আমি ট্রাভেল করছি। C1 থেকে শুরু করে C10 অবধি। তারপরে থাকে এক্সিকিউটিভ চেয়ার কার, এক্সিকিউটিভ চেয়ার কারের E2, তারপরে E1 এটা থাকে, তারপরে আবার ফাইনালি ইঞ্জিন থাকে। এই হচ্ছে কোচ পজিশন, ঠিক আছে, বা কোচ কম্পোজিশন যেটাকে বলা হয়। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে ভিস্তাডোম কোচ দেখিয়ে দিলাম। গাড়ি ছাড়তে আর ঠিক 3 মিনিট বাকি। যাই এবার ভেতরে যাই। ভেতরটা ওই একই রকম চিরাচরিত। এর আগে জনশতাব্দীর ব্লগ করেছি, শতাব্দীরও ব্লগ করেছি, দেখতেই পাচ্ছ একদম ওই চিরাচরিত এসি চেয়ার কারে যেরকম হয় সেরকম। প্রচুর জায়গা আছে ওপরটায় লাগেজ রাখার মতো। এই হচ্ছে ব্যাপার। 3/2 সিট, আর একমাত্র এই লাস্টের সিটটা 2/2 থাকে। তো ব্যাস, আর বলার মতো কিছু নেই। এবার যাত্রা শুরু। যথা সময় ছাড়লো 12041 হাওড়া এনজিপি শতাব্দী এক্সপ্রেস। আবার দাঁড়িয়েও পড়লো না, ঠিক দাঁড়ায়নি, স্পিডটা কম করেছে।
এইবারে জার্নিটা আমি একটু এনজয় করব, ঠিক আছে? কথা কম বলবো, এনজয় করবো বেশি। যাদের খুব ডিটেইলড ব্লগ দেখার ইচ্ছা তারা ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও, এর আগের শতাব্দীর ব্লগ আছে চ্যানেলে, দেখে নিও। এইবারে আমি একটু এনজয় করে যেতে চাই। বন্দে ভারত ঢুকলো মানে ঢুকছে আর কি হাওড়াতে। কে কে চাও বন্দে ভারতের ব্লগ আমার চ্যানেলে, কমেন্ট সেকশনে জানাও। নিউজ পেপার পড়ছি, আর ওটার সাথে সাথে এই যে হাফ লিটারের জলের বোতল দিয়ে দিয়েছে। আগে 1 লিটার দিত, এখন হাফ লিটার দেয় আর কি, ঠিক আছে? আর এমনি মোটামুটি সবই ঠিক আছে। লাঞ্চ তো দেবে না, লাঞ্চ ওই জন্য মোটামুটি করেই নিয়েছি। তো যাই এখন আরাম করে। ইনস্ট্যান্ট চা নিচ্ছি একটা, মশালা ফ্লেভার। ইনস্ট্যান্ট চা খেতে খেতে প্রকৃতিকে উপভোগ করতে করতে চলেছি। এই চা নিয়ে বিশেষ করে বলার কিছু নেই, দারুণ। এলাইচি ফ্লেভার নিলাম, দুর্দান্ত। বর্ধমান আসতে আর বেশি দেরি নেই, আর স্পিড কিন্তু বেশ ভালো। 120 থেকে 129-এর মধ্যে রয়েছে স্পিড। 130 টাচ কর, ওয়েট করে আছি। 130 হবে 130। থেকে ওপরে উঠছে না। না, 130 কিছুতেই টাচ করলো না, আনফর্চুনেটলি। ডিটেলসে দেখতে চাইলে আরও একবার বলে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সটা চেক করে নাও, সেখানে লিঙ্কগুলো পেয়ে যাবে। আর সেখানে কিন্তু আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক পাবে, ফেসবুক পেজের লিঙ্ক পাবে, সমস্ত যা যা নেসেসারি ইনফরমেশন দরকার সমস্ত কিছু সেখানে পাবে। আমার সাথে কেউ যদি ডিরেক্টলি কথা বলতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো বা মেল করতে পারো, ঠিক আছে? সেগুলো সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রিসেন্টলি বাংলাদেশের এক ভাই আমার সাথে যোগাযোগ করেছিল ওই মালয়েশিয়ার ব্যাপারে, মালয়েশিয়ার ভিসা প্রসেসের ব্যাপারে। তো যাই হোক, আমাদের ইন্ডিয়া থেকে যেতে গেলে তো মালয়েশিয়াতে ভিসা ফ্রি। তো যাই হোক, তো এরকম বিভিন্ন ধরনের টপিকে তোমরা যদি আলোচনা করতে চাও আমার সাথে কানেক্ট করতে পারো। কিন্তু বর্ধমান কট লাইন ধরে যাচ্ছে, ঠিক আছে? গোবরা গেল, এরপরে আসবে আমার খুব পছন্দের জনাই। কেন পছন্দের সেটা
এতদিনে অনেকেই জানো জনাই কেন পছন্দ। ঢুকছে বর্ধমান। ঠিক গুনে গুনে 2 মিনিট দাঁড়ালো, 2 মিনিট দাঁড়িয়ে বর্ধমান জাংশন ছাড়ছে। আচ্ছা, স্ন্যাক্স দেওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, আমি ভেবেছিলাম বোলপুরে হয়তো স্ন্যাক্স দেবে, বাট স্ন্যাক্স দেওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা, মেনুর কিছু পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছি। এটা একটা ইনক্লুশন হয়েছে, আর একটা শনপাপড়ি দিত। এখানে একটা হিমালয়ান সল্ট ক্যারামেল পপকর্ন, আর ফোন বেজেই চলেছে। একটা ক্যারামেল পপকর্ন আছে, এখানে একটা ভেজ স্যান্ডউইচ আছে, ওই সে একই চিরাচরিত ঠান্ডা কাল, নামেই ভেজ স্যান্ডউইচ, কিছুই থাকবে না সেখানে। এটা গরম আছে, খাস্তা কচুরি। এটা আমার কাজের বেশ মশলা মুড়ি, আর এটা হচ্ছে চায়ের সামগ্রী। এই হচ্ছে স্ন্যাক্স। গরম জল দিয়ে গেল। পুর নেই, একদম পুরো ফাঁকা, একদম টেস্টলেস। নুন হয়নি, পুর নেই, শুধু গরম। এই অবধি ভালো না খাস্তা কচুরিটা, একদমই ভালো না। এই হচ্ছে এই বিখ্যাত স্যান্ডউইচ। কিচ্ছু নেই ভেতরে, কিচ্ছু না, শুধু গাজর আর কিচ্ছু নেই। একেবারে জঘন্য স্ন্যাক্সটা, একদম জঘন্য। বাকি ওই ঝালমুড়ি আর পপকর্ন, এই দুটো দিয়ে তো আর আমি বিচার করবো না। আসল মেইন হচ্ছে এই দুটো, স্যান্ডউইচ আর খাস্তা কচুরি। খাস্তা কচুরি জঘন্য, স্যান্ডউইচও জঘন্য। এই হচ্ছে বিশ্ববিখ্যাত ডিপ চা। ঠিক আছে, আবার একটা সুগার স্যাশে দিয়ে চলে গেছে। না, মিষ্টি ঠিক আছে, কিন্তু ভীষণ ট্যালট্যালা। এই ডিপ চা খেতে আমার একদম ভালো লাগে না, ট্যালট্যালে চা। স্ন্যাক্সটা একদম জমলো না। ওই ঝালমুড়িটা রেখে দিয়েছি, ওটা বোধহয় একটু ভালো লাগবে। আর পপকর্ন আমি এমনিও ভালোবাসি না। তো গাড়ি কিন্তু অন টাইম আছে, ঠিক আছে। এরপরের স্টেশন হচ্ছে বোলপুর। বোলপুরে প্ল্যাটফর্মে নামার ইচ্ছা আছে, ঠিক আছে। দেখি
বোলপুর ঢুকবে উইদিন 15 মিনিটস, আর বনপাস বেরিয়ে গেছে। মানে এত ফ্রাস্ট্রেটিং, ঠিক আছে, এত হার্ড দরজাটা খোলা যাচ্ছে না। ভাবলাম বোলপুরে প্ল্যাটফর্মে নামবো, একটা ইনস্ট্যান্ট কফি নিয়েছি 25 রুপিস দিয়ে। বোলপুরে মোটামুটি 2 মিনিট দাঁড়াবার আছে। বোলপুর নিয়ে আর নতুন করে কি বলবো, বোলপুর সিরিজ যারা দেখোনি ডেসক্রিপশন বক্স চেক করে নিও। বোলপুরের কিছু জায়গা কভার করেছিলাম সেবার। নেক্সট টাইম যখন আসবো তখন আরও বিভিন্ন জায়গাগুলো তোমাদেরকে দেখাবো, স্পেশালি কঙ্কালীতলা শক্তিপীঠটা তোমাদের দেখাবো। চলো, ছাড়বে ঠিক 2 মিনিট দাঁড়াও। মোরলেস অন টাইম, কিন্তু জাস্ট ওই 7 মিনিট মতন এদিক ওদিক যাচ্ছে। হ্যাঁ, ইউটিউব। আজকে ওয়েদারটা কিন্তু দুর্দান্ত। চলে গেল বোলপুর শান্তিনিকেতন। যাই, সিটে যাই। একটা ছোট্ট কথা বলতে ভিডিওটা আবার অন করলাম, সেটা হচ্ছে অনেক ঝালমুড়ি খাই, মানে প্যাকেটের ঝালমুড়িটাও ভালো না। এই মানচনের যে ঝালমুড়িটা দিয়েছে একদম বাজে। মানে মুড়িটা যে গুমো গুমো তা বলবো না, কিন্তু গুমো মুড়ি থেকে যে গন্ধগুলো যে গন্ধটা বেরোয়, ঠিক আছে, সেই রকম একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে, ভালো না। আচ্ছা, নিউ ফারাক্কা ঢুকবে কিন্তু 6:41, এখন বাজে 6:22, একদম অন টাইমেই ঢুকবে। জাস্ট 1 মিনিট দাঁড়াবে নিউ ফারাক্কা, ঠিক আছে। 6:41 ঢুকে 6:42 ছাড়বে, আর 7:30টার সময় মালদা টাউন আসবে, ঠিক আছে। মালদা টাউনে এসে 5 মিনিট দাঁড়াবে, 7:35 আবার মালদা টাউন ছেড়ে চলে যাবে। নিউ ফারাক্কার পরে হচ্ছে মালদা টাউন। আচ্ছা, ঢুকে গেছে নিউ ফারাক্কাতে অনেকটা আগে। ঘড়ির কাটা এখন 6:25, 41 ঢোকার কথা ছিল, বিফোর টাইমে ঢুকে গেছে। জানি না কতক্ষণ দাঁড়াবে। দেখা যাক কতক্ষণ দাঁড়ায়, ঠিক আছে। মনে হচ্ছে 1 মিনিট তো দাঁড়াবার কথা, কমপক্ষে মিনিট 5 তো দাঁড়াবেই। আচ্ছা, ফারাক্কা ড্যামটা কিন্তু ক্যাপচার করব, তোমাদেরকে দেখাবো। এর আগেও দেখিয়েছি তোমাদেরকে দিনের বেলায় অ্যাকচুয়ালি বেশি ভালো লাগে, দেখিয়েছি তোমাদের অলরেডি। চেষ্টা করব ইভিনিংয়েও দেখাতে।
খুদে সিট গুনছে, টোটাল কটা সিট আছে গুনছেও। এই হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন, প্রচণ্ড স্টিং করছে। আবারও সেই ফ্লোর নোংরা, শতাব্দীরও এই অবস্থা হয়েছে, কি বলবো আর। এখানে হ্যান্ডসঅপ দিয়েছে ঠিকঠাক, প্রপারলি ফিল্ড, আর জল পড়ছে। কোমরটা একটু পরিষ্কার আছে, দেখতে পাচ্ছি কোমরটা নোংরা নেই, কিন্তু ফ্লোরটা ভীষণ নোংরা, স্টিং করছে প্রচণ্ড, এটা একটা ব্যাপার। আর এই যে দেখতে পাচ্ছি পটি শাওয়ার কাজ করছে, ফ্লাশ, হ্যাঁ ফ্লাশও কাজ করছে, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, কিন্তু ফ্লোরটা পরিষ্কার করাটা দরকার আছে। আর গন্ধটা কাটানোর জন্য ফ্রেশনার লাগানো দরকার আছে। কমপ্লেন করলাম জাস্ট, ঠিক আছে। এই যে আমার কাছে মেসেজও চলে এসছে, তো দেখা যাক। আমার মনে হয় আমার সিটে এক্ষুনি একজন কেউ আসবে। সাধারণত কমপ্লেন করার 5 মিনিটের মধ্যেই চলে আসে, কারণ ওয়াশরুমের কন্ডিশন এত খারাপ, কমপ্লেন না করে পারলাম না, ঠিক আছে। সামনে একজন বয়স্ক জেঠু আছেন, উনিও বলছিলেন এই একই কথা। তো যাই হোক, দেখা যাক কতক্ষণে লোক আসে। কমপ্লেন করার সাথে সাথে কিন্তু ওনারা চলে এসছেন, ওনারা কিন্তু এখন ক্লিন করে দিচ্ছেন, যেটা ভালো ব্যাপার, সেটাও বললাম, ঠিক আছে। ওটা কিন্তু হয়ে যাচ্ছে। ঢুকছে মালদা টাউন। সাতটা 17, মানে 13 মিনিট আগে ঢুকছে মালদা টাউন। টাইমটাকে মেকআপ করার জন্য মালদাতে এসে দাঁড়িয়ে রয়েছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে মালদাতে, মোটামুটি 10 মিনিট হয়ে গেল। আমি জানতাম এটা করবে, কোথাও না কোথাও। এখন ঠিক 7:35 বাজে, মানে যেই সময়ে এখান থেকে ছাড়ার কথা ছিল সেই সময়ই ছাড়লো। 7:17-তে ঢুকে 7:35, মানে 18 মিনিট মতো কিন্তু দাঁড়ালো। আরেকটা কোচে এলাম, ঠিক আছে। আমি ছিলাম C2-তে, সেখান থেকে এখানে এলাম C3-তে। C3-তে একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, ভীষণ সুন্দর। আমি অবাক হয়ে যাচ্ছি দেখে, ফ্লোর এত সুন্দর ড্রাইড আপ, কোমর দেখো কত সুন্দর, ফ্লাশ রয়েছে, পটি শাওয়ার রয়েছে, পটি শাওয়ার ফুললি ফাংশনাল, ভালো ফোর্সও আছে জলের, দেখো সোপ দেওয়া আছে, সব ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন পুরো। এখানে ট্র্যাশও আছে, অবাক হয়ে যাচ্ছি এই কীরকম ভেদভাব। আচ্ছা, খাবার কিন্তু দিয়ে গেছে অনেকক্ষণ, আমি আর ভিডিওটা অন করিনি, ঠিক আছে। খাবারের মধ্যে একটুখানি চেঞ্জেস লক্ষ্য করলাম আমি, ঠিক আছে। কি কি চেঞ্জেস সেটা আমি একটু বলছি তোমাদেরকে। এই যে দেখো, এখন মানে টাকা কীরমভাবে 5 টাকাও বাঁচাচ্ছে। 10 টাকার টক দই দেয়, আর ওই জন্য আমি একটা চিনি নিয়েছি, ঠিক আছে। যদিও আমি জানি এটা হেলদি হ্যাবিট নয়, তাও। আর এখানে মোটামুটি ওই সেই একই জিনিস, ভাত আছে, রুটি আছে, আমি খাওয়ার সময় দেখাবো। ভাত আছে, রুটি আছে, চিকেন আছে, আর এটার সবজি আছে, এই হচ্ছে ব্যাপার। আর ওই যে দেখতে পাচ্ছ এখন আইসক্রিম সার্ভ করছে, ঠিক আছে। সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি খাইনি এখনও, তার কারণ আমি এত তাড়াতাড়ি খাই না, অভ্যাস নেই একদমই খাবার। আর এখন খেলে পরে আমার খিদে পেয়ে যাবে, ঠিক আছে, মাঝরাত্রে, এরকম হচ্ছে অবস্থা। তো সেই জন্য এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে আইসক্রিমটা দিচ্ছে, সেই আইসক্রিমটা খাবো। এটা একটা ভালো জিনিস, আমুলের আইসক্রিম দিয়েছে, ঠিক আছে। এটা এখন খাবো বসে বসে। আইসক্রিম তো আইসক্রিমের মতোই হবে আর কি, আমুল আইসক্রিম যেরকম হয় ভালো, ভ্যানিলা আইসক্রিম ভালো লাগছে, এইটাই একমাত্র ভালো জিনিস দিয়েছে। আদারওয়াইজ খাওয়া দাওয়ার মান কিন্তু খুব খারাপ হয়ে গেছে শতাব্দী, বারবার বলছি। তো বলেছিলাম তোমাদেরকে দেখাবো, তো সেই দেখাচ্ছি। চিকেনের সাইজটা দেখো, খুদি খুদি সব সাইজ বেছে বেছে,
ওই যে শিবাজিদা আর পৃথ্বীদা বলতো না, সে স্কেল দিয়ে মেপে মেপে সমস্ত করে, এক্স্যাক্টলি তাই। সাইজটা দেখো, এটা তাও একটু, বাবা না খুব বেশি বড় না, ওই আর দুটোই সলিড পিস। চিকেনটা থেকেই শুধু স্মেলটা ভালো বেরোচ্ছে, ডালটা একদম টেল করছে। এইটুকু ভাত কত হবে, 80 গ্রাম হবে, ঠিক আছে। একটা ভাজা মতো রয়েছে আর এই রুটি। এই হচ্ছে খাবার, কোনো রিভিউ দেওয়ার নেই, বিশেষ কিছু রিভিউ এতে দেওয়ার নেই, ঠিক আছে। তো খেয়ে ওভারঅল বলে দেবো। জাস্ট কিষানগঞ্জ ছাড়লো, ওই মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো কিষানগঞ্জে দাঁড়িয়েছিল, যেটার জন্য আবার ভিডিওটা অন করলাম। সেটা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে বলবো। খাবারের টেস্ট যে খুব খারাপ ছিল রাতের খাবারে তা নয়, ডালটাও খারাপ ছিল না, চিকেনটাও খারাপ ছিল না, কিন্তু মানে কি বলবো, যে পরিমাণ টাকা আমরা টিকিটে দিই আর তার সাথে সাথে ফুডের জন্য তো চার্জটা ওর মধ্যে ধরা থাকে, তো সেই জায়গায় চিকেনের পিসগুলোকে একটু বড় করা দরকার, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ওই যে ভাজাটা দিয়েছিল, আলু আর পটলের একটা ভাজা দিয়েছিল, ঠিক এইটুকু দিয়েছিল, একটা ছোট বাচ্চার জন্য সেটা সাফিসিয়েন্ট হবে হয়তো। আর ভাতের কোয়ান্টিটি খুব কম, ঠিক আছে, এইটুকুই। তবে হ্যাঁ, সাথে 2টো রুটি দিয়েছিল, ঠিক আছে, ওই জন্য হয়ে যায়। তো এই ব্যাপারগুলো একটু আছে, মানে আমি ওভারঅল বলবো, আগে শতাব্দীতে ট্রাভেল করেছি, মানে কি বলবো, হাইজিন ফ্যাক্টরটা মাথায় রাখলে পরেও আগে অনেক বেটার এক্সপিরিয়েন্স আমি করেছি, ঠিক আছে। আর খাওয়া দাওয়াও যদি আমি মাথায় রাখি, আগে কিন্তু খাওয়া দাওয়া বেটার ছিল, ঠিক আছে। সব দিক দিয়ে বলতে গেলে আই এম ডিসঅ্যাপয়েন্টেড, এইটুকু বলবো, ইন আ নাটশেল। আর বিশেষ কিছু বলবো না, এই জাস্ট বেরোচ্ছে কিষানগঞ্জ, দেখো। ব্যাস আর কি, বিফোর টাইমেই ঢুকে যাব আশা করা যায়। 10টা 35-35-এর ভেতরে হয়তো ঢুকে যাবো এনজেপিতে, ঠিক আছে। চলো এনজেপি আসুক, তারপর আবার স্টেশনে নেমে কথা হবে। একেবারে 11:15 পৌঁছিয়ে দিল, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। তো এই ছিল আমার অভিজ্ঞতা, মানে কাইন্ড অফ মিক্সড রিয়াকশান দিয়েছি এই শতাব্দী এক্সপ্রেসে আসার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গেলে। তো এই আর কি, কিন্তু অন টাইম পৌঁছিয়ে দিয়েছে। গাড়ি স্পিড নিয়ে কোনো কথা হবে না, কোথাও ভুলভাল দাঁড়ায়নি, কোনো ডিলের কোনো প্রশ্নই নেই। ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমণসঙ্গী আমি বং ক্রিয়েটর অরিত্র। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাতে যখন আমি যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা তোমাদের নিউজ ফিডে পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অফবিট কালিম্পংয়ের গল্প নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে দেখো বং ক্রিয়েটর অরিত্রকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা।